আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব বিরিয়ানি। তাই কড়াইয়ে মাংস দিয়ে দিলাম ১ মুঠো পেঁয়াজ, দিচ্ছি এই মসলাগুলো। আর দিলাম আস্ত কাঁচামরিচ, ২ চামচ লবণ, ১ চামচ গুঁড়া মরিচ, ১ চামচ ধনিয়া গুঁড়ো, ১ চামচ জিরা বাটা, ১ চামচ রসুন বাটা, ১ চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন হাত দিয়ে একটু নেড়েচেড়ে মেখে নিব সুন্দরভাবে। এবার একটু পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রান্না হতে দিব চুলায়। এই ফাঁকে আমি অন্য একটা কড়াই তেল গরম করে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো আমার বেরেস্তা করা হয়ে গেছে, এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। ওই একই কড়াইয়ে আমি কেটে রাখা কিছু আলু ভেজে নিচ্ছি, হালকা একটু ফ্রাই করব, তারপর তুলে নিলাম। মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব আরো কিছু কাঁচামরিচ, দিয়ে দেবো একটু দুধ, আর দিয়ে দেবো ১ মুঠো বেরেস্তা দিয়ে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। ঢাকা দিয়ে দিব। তারপরে আমি একটু চিনি দিয়ে নেড়েচেড়ে রেখে দেব। মাংসটা আমার রান্না করা শেষ। এবার অন্য একটা বড় পাতিলে আমি কিছু পেঁয়াজ, দারচিনি, এলাচ, তেজপাতা ভেজে নিয়েছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, চালের মাপ অনুযায়ী পানি দিয়ে এবার পানিগুলোকে আমি ঢাকা দিয়ে দিছি গরম হওয়া পর্যন্ত। দিলাম লবণ, কাঁচামরিচ, আদা রসুন বাটা ১ চামচ, আর চালগুলো ঢেলে দিয়ে নেড়েচেড়ে আমি ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত। বলক উঠে গেছে, এর মধ্যে আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি একটু নেড়েচেড়ে। তার মধ্যে দুধ অ্যাড করলাম, দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর বেরেস্তা। এরপর আমি ১৫ থেকে ২০ মিনিটের জন্য দমে রেখে দিব। তারপরে হয়ে গেল আমার বিরিয়ানি। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।